সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক দিন ধরে ভাবছিলাম আমি একটি গায়ে হলুদের পার্টিতে মানে গায়ে হলুদে যাওয়ার জন্য যে মেকআপটা করা হয় আমি সেই মেকআপটা করব। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি সেই মেকআপটি ক্রিয়েট করব। তো শুরু করা যায়। আমার ড্রাই স্কিন, তাই আমি এই প্রাইমারটি ইউজ করব। ড্রাই স্কিনের জন্য এই প্রাইমারটি অনেক ভালো, যেহেতু আমার স্কিন ওঠে, তো তাই এই প্রাইমারটি ইউজ করলে আমার স্যুট করে। আমি অলরেডি আমার ময়শ্চারাইজার, রেগুলার যে ময়শ্চারাইজার ইউজ করি এটা অ্যাপ্লাই করেছি। এটা আমি হাত দিয়ে অ্যাপ্লাই করব। সো আমার প্রাইমার অ্যাপ্লাই করা ফিনিশ। তো দেখো এখানে অলরেডি অয়েল ভাব চলে আসছে, এর জন্য এই প্রাইমারটা আমার অনেক ফেভারিট প্রাইমার। আমার ড্রাই স্কিনের জন্য দিস ইজ পারফেক্ট। আমি এখন ফাউন্ডেশনের জন্য ইউজ করব রেভলিউশনের এই প্যালেটটি। আমি এই প্যালেটটা থেকে আমি এখন এই শেডটা অ্যাপ্লাই করব আমার ফেসে। আমি মিক্স করে নিব এই শেড আর এটা, এই দুইটা আমি মিক্স করে নিব। আমি বিউটি ব্লেন্ডারটি ইউজ করব। এটা আমি আগেই ওয়াটার দিয়ে ভিজিয়ে নিয়েছি। এটা ভিজিয়ে তারপরে এভাবে ওয়াটার রিমুভ করে নিয়েছি। তো এখন আমি এটা অ্যাপ্লাই করব। প্রথমে আমি হাত দিয়ে দুইটা একসাথে মিক্স করে নিব। আমি আগে ফাউন্ডেশন অল্প একটু অ্যাপ্লাই করে নিলাম। এখনই কনসিলার দিব না, আমি সবসময় আগে ফাউন্ডেশন ইউজ করি, তারপর আইব্রো ড্র করি, তারপর কনসিলার একবারে দিয়ে ফেলি। তো তাই আমি এখন আইব্রোর জন্য আমি এই ব্রো পমেডটা ইউজ করছি। এটা তোমরা যারা ইউকেতে থাকো তারা প্রাইমারটি পেয়ে যাবে 250 পাউন্ড। সো অনেক চিপ, বাট অনেক অনেক পিগমেন্টেশন। এটা ডার্ক ব্রাউন কালার, ইয়েস ডার্ক ব্রাউন কালার। যেহেতু আমরা এশিয়ানরা অলওয়েজ ব্ল্যাক আর ডার্ক ব্রাউন কালার আইব্রো ড্র করতে পছন্দ করে, তো আমি এটা এখন ইউজ করবো। আমি অফ ক্যামেরাতে আমার আইব্রোটা করে নিয়েছি। তোমরা যদি কেউ আমার আইব্রো টিউটোরিয়াল দেখতে চাও তাহলে প্লিজ কমেন্টস করো। যদি ভালো লেগে থাকে আমার আইব্রোটি তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করবে। আমি অবশ্যই ট্রাই করব আইব্রো টিউটোরিয়ালটি দেওয়ার জন্য। তো এখন আমি হাইলাইট করে নিব। আমি এই প্যালেটটা থেকেই, সেম প্যালেট থেকেই আমি এই কালারটা, এই শেডটা হাইলাইটের জন্য ইউজ করবো। আমি একটু ব্রাইট শেড দিব, কারণ বাংলাদেশে সবাই স্কিনের চাইতে বেশি ব্রাইট ফাউন্ডেশন লাইক করে। তো এখানে আবার সবাই স্কিন কালার ফাউন্ডেশন দেয়, তো আমি হাত দিয়ে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো সেম ব্লেন্ডারটা দিয়ে আমি আমার পুরো ফেসে কনসিলার দিয়ে ফেলেছি। এখন আমি
বেকিং পাউডার দিব। তো আমি এই পাউডারটা ইউজ করছি রেভলিউশনের। তোমার দেখতে পাচ্ছি কিনা বুঝতেছি না আসলে। বেশি করে অ্যাপ্লাই করবো যাতে আই শ্যাডো দেওয়ার পরে আই শ্যাডোটা আমার ফেসে না লেগে যায়। তো এখন আমি আই শ্যাডোতে চলে যাচ্ছি। আমি রেভলিউশনের এই প্যালেটটাই দিব এখন। এই প্যালেটটা থেকে নাইস কালার, I love this palette. Okay. আমি এখন এই কালারটা পুরো আইলিডে দেব ব্রাশটা দিয়ে। আমি হালকা করে পুরো আইলিডে একদম পুরোটা। সরি, আমার ছেলে আমাকে এখানে বসে বসে হেল্প করছে, কি করছে সে নিজেই জানে। আসলে বাসায় কেউ নাই তো, শামা স্কুলে, আমি বাসায় একা, কি করবে সে একা একা, মাম্মার সাথে বসে আছে। তো আমি এইভাবে এটা পুরোটা এদিকে দিই। তারপর আমি এখন এই ব্রাশটি দিয়ে এই পিঙ্ক কালারটা, এই কালারটা আমি আমার চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করব। বাই দ্য ওয়ে আমি এই চোখটাও করে নিয়েছি অফ ক্যামেরায়। তাকালে যে চোখের যে এতটুকু দেখা যায় সার্কল মোশন যেটা, ওই মোশন অনুযায়ী আমি এটা অ্যাপ্লাই করব। একটু বেশি করে করছি। তারপর আমরা সেম যে ব্রাশটা দিয়ে কালারটা নিয়েছিলাম কালারটা আবার নিব। আমি একটু ড্যাব ড্যাব করে লাগাচ্ছি যেহেতু এটা পাউডারি, পাউডারটা বারবার উড়ে উড়ে যাচ্ছে, তাই আমি ড্যাব ড্যাব করে ড্যাব ড্যাব মোশন লাগিয়ে নিচ্ছি।
আমি এখন এই হাইলাইটারটি, এটা আমি আলি এক্সপ্রেস থেকে কিনেছি। ব্রাশটি ইউজ করবো, ব্রাশটিতে আমি আমার আইলাইটে ব্রাশ দিয়ে আসলে ইউজ টু না, সবসময় গ্লিটার হাত দিয়ে লাগাতে পছন্দ করি। আমার আইলিডের উপর গ্লিটার অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমি আমার আইলিডটা এভাবে ধরে আমি আইলিডের উপর দিকে কাজল দিব। আমি এখন আইল্যাশ পরে নিব। এই আইল্যাশটা, এটা আমি ইবে থেকে কিনেছি, মেবি 5 পেয়ার একসাথে পাওয়া যায়। অফ ক্যামেরা আমি আমার আইল্যাশ অ্যাপ্লাই করব। তো আমি আমার আইল্যাশে গ্লু লাগিয়েছি, এটা ড্রাই হতে হতে আমি আমার ফেসের বাকি মেকআপটা ফিনিশ করতে হবে। তো আমি সেম বেকিং পাউডারটাই অ্যাপ্লাই করব। তো আমি কন্ট্রোল করার জন্য এই সেম কালার থেকে ডার্ক শেডটা ইউজ করব। ব্লাশ ইউজ করবো রেভলিউশনারি কালারটা। আমি পিঙ্ক শেডটা দেবো।
ব্লাশ দিয়ে ফেললাম। তো এখানে আমি হাইলাইটার সবার পরে ইউজ করব। আগে আমি আমার আইল্যাশটা অ্যাপ্লাই করে নিই। তারপর আইল্যাশটা এখনও ড্রাই হয়নি, তাই আমি ভুলেই গিয়েছি মাস্কারা লাগানোর কথা। তো আমি এখন মাস্কারা অ্যাপ্লাই করব। আমি ম্যাবেলিনের এই মাস্কারাটা ইউজ করবো। এটা খুবই ভালো, আর এটা ওয়াটারপ্রুফ। অ্যাপ্লাই করার পরেই বুঝতে পারবে আসলে কতটা ভালো। কালার দিয়ে আমার আইল্যাশগুলো কার্ল করে দিচ্ছি। আমি কিন্তু আমার আইব্রোতেও এই সেম মাস্কারা ইউজ করেছি। আমি হয়তো মিস্টেক করে রেখে বলছি। দেখো আমার লোয়ার ল্যাশে আমি সেম মাস্কারাটা ইউজ করবো। যদিও আইশ্যাডোটা তো এখন খুব বেশি একটা ভালো লাগছে না, আই থিঙ্ক মেকআপ কমপ্লিট করার পরে অবশ্যই এটা ভালো লাগবে। মাস্কারা ইউজ করার পরে আমি আমার ওয়াটার লাইনে হোয়াইট লাইনারটা ইউজ করব। এটা হচ্ছে সেম রেভলিউশনেরই। তো আমি এটা আসলে ইউজ করি না, যারা লেন্স পরে তাদের জন্য ভালো, কারণ লেন্স পরলে এটা দেখতে বেশি সুন্দর লাগে। আমি আজকে দিয়ে দেখবো যে আমার কেমন লাগে, তখন এটা দেখবো। আমি দিয়ে ফেললাম হোয়াইট লাইনার। আমি খুব হালকা করে দিয়েছি, কারণ আমি আগে কখনো এটা পরিনি। তো আমি এখন আইল্যাশ অ্যাপ্লাই করবো। ড্রাই ছিল, আমি এখন হাইলাইটার ইউজ করবো। আর চোখের এই কর্নারটাও আমি আইলাইনার দিয়ে ঠিক করে নেব। হাইলাইটার অ্যাপ্লাই পর এখান থেকে আমি এই শেডটা নিচ্ছি। এটা হচ্ছে কি বলে, সিলভার কালার। এখন আমি একটু এখানে হাইলাইটার দিব খুব হালকা করে। আমার নোটে ট্রাই করবো। তারপর এই ব্রাশটি দিয়ে আমি আমার আইব্রোর এই সেটটাকে দিয়ে নেব। এতে করে আইব্রোর যে শেপটা এটা খুব সুন্দর করে দেখা যায়।
আমি আমার চোখের এই কর্নারে হাইলাইটার হিসেবে এই শেডটা ইউজ করব। এটা একটু গোল্ডেন শেড, গোল্ডেন অ্যান্ড ইয়েলো মিক্স হাত দিয়ে দিচ্ছি। সেম এই শেডটা দিয়ে নিব। আমার চোখের সাথে দেওয়া শেষ। এখন আইলাইনার দিয়ে কালেকশনের এই আইলাইনারটা দিচ্ছি। ফেসে একটা সাপি চলে আসছে। আমি ফেসে একটা শেপ আনার জন্য আমি বেকিং পাউডারটা এই সেম ব্লেন্ডার দিয়ে এভাবে করে নিচ্ছি। তারপরে ব্রাশটা দিয়ে আমি আর গলায় যাতে একটা সেম কম্বিনেশন চলে আসে। ফাইনালি আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। যেহেতু আমি চোখের শেডটা একটু ডার্ক মানে বেশি গাঢ় করে দিয়েছি, লাইট একটা লিপস্টিক দিব। জানি না কেমন লাগে, তোমরা কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে এটা কি ম্যাচ করলো কিনা, বা তোমাদের মেকআপটা কেমন লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে। সরি, ওয়ান মিস্টেক, আমি আপার লিপে হাইলাইটার লাগাতে ভুলে গেছি। এটাও আমি আলি এক্সপ্রেস থেকে কিনেছি। খুবই নাইস একটা কালার। আমি আমার আপার লিপে একটু দিব, লিপস্টিক দিলে একটু সুন্দর লাগে, শেপ চলে আসে। এখন আমি লিপস্টিক এটাই দিয়েছি, স্লিক হেয়ার ম্যাট মি আলট্রা স্মুথ। এটা ম্যাট লিপস্টিক, শেড নাম্বার হচ্ছে এটা, তোমরা লিখে নাও। ফ্রেঞ্চ ফ্যান্সি, ফ্রেঞ্চ ফ্যান্সি, এটা না আমি জানি না দেখা যাচ্ছে কিনা। তো আমি তারপর যেহেতু লিপস্টিকটা একটু নাই, তারপর আমি আর একটা লিপস্টিক অ্যাপ্লাই করবো। আমি স্লিকেরই আর একটা লিপস্টিক দিব, এটা হচ্ছে ডার্ক পিঙ্ক। ভিতর দিকে দেবো, পুরো লিপে দিব না।
to a few times. You got that James Dean daydream look in your eye, and I got that red lip classic thing that you like. And when we go crashing down, we তো come আমার back ফাইনাল every লুক। এখন time. আমি We never go সেটিং স্প্রে out of দিব। style. We never go out of style. You got that দাঁড়াও, back. রাফি একা একা খুবই বোরিং হচ্ছে, কারণ ওর বুবু বাসায় নাই, আমাকেও বুবু বলে। তো ওর পাপাও বাসায় নেই, পাপা চলে এসেছে কাজে। মাম্মার সাথে একা একা, মাম্মা তো এটা করছে, সাথে কি করবে, ও একা একা প্লেও করতে চাচ্ছে না। তো আমি এখন সেটিং স্প্রে দিব, মরফির এক্স গ্রাফি স্টার সেটিং স্প্রে, এটা। আমি আজকে সব ভুলে যাচ্ছি মনে হচ্ছে, বারবার ভুলে যাচ্ছি। আমি এদিকে একটু হাইলাইটার দিব, হাত দিয়ে দিচ্ছি। You got that James Dean daydream look in your eye, and I got that red lip classic thing that you like. And when we go crashing down, we come back every time. 'Cause we never go out of style. ফাইনাল টাচ। তো এই ছিল আজকে আমার মেকআপ লুক। বাট জুয়েলারি 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 দেখি খুঁজে, কারণ এখানে থাকি, এখানে আসলে এশিয়ান ড্রেস খুব কম পরা হয়, আর জুয়েলারিও খুব কম ইউজ করা হয়। আমি তো দেখছি এখন আমার আইসের থেকে লিপের কালার বেশি চলে আসছে। এখন আমরা ড্রাই হওয়ার জন্য ওয়েট করছি, তারপর দেখি কিছু পরা যায় কিনা। আমার ওই এরকম গায়ে হলুদের যে জুয়েলারি থেকে আসলে আমার নাই, তারপর আমি ট্রাই করছি। ইয়াররিং থাকলে থাকতে পারে, আমি খুঁজে দেখছি, দেন দেখি পরে কেমন দেখা যায়। হ্যাঁ, ফাইনালি আমি পেয়ে গেছি ম্যাচিং ইয়াররিং। জানি না কেমন লাগবে, দেখি পরে। আসলে পড়া হয় না তো, আমি কখনো এটা পড়ি নাই, আজকে ফার্স্ট যদি পড়ি। তো এই তো ইয়াররিং পরে ফেললাম, ড্রেসের সাথে ম্যাচিং করে ফেললাম। আপুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো, আর আমার ভিডিওটি শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।